আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কিভাবে চ্যাটজিপিটি থেকে একটা গল্প লিখবো এবং গল্পটার উপরে আমরা পয়েম তৈরি করব। ঠিক আছে? কারণ আমরা ধরেন বিভিন্ন কাজ করব, ধরেন ইমেজ নিয়ে, ইমেজের অ্যানিমেশন নিয়ে কাজ করব, ভিডিও তৈরি করব, কিন্তু আমরা যদি পয়েমটা না জানি তাহলে কাজ করতে পারবো না স্যার। এই জন্য আমরা প্রফেশনাল ভাবে পয়েম তৈরি করব। ধরেন আমরা কখনো কার্টুন ভিডিও তৈরি করব, কখনো আমাদের মোশন গ্রাফিক্সের কাজ করব, তখন আমাদের এই পয়েমগুলো দিয়ে আমরা ইমেজ তৈরি করব। হ্যাঁ, ইমেজগুলো আমাদের অনেক কাজে লাগবে। বুঝতে পারছেন? এখন আমরা কিভাবে প্রফেশনাল ভাবে একটা গল্প লিখতে হয় প্লাস একটা পয়েম তৈরি করতে হয় গল্পটা থেকে, সেটা আমরা আজকে শিখব। ঠিক আছে? সর্বপ্রথম আমি আমার চ্যাটজিপিটি ওপেন করি, আগে আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। বুঝতে পারছেন? আমার স্ক্রিন দেখা যায়? স্যার দেখা তো যায়। ওকে, সর্বপ্রথম আমি আমার চ্যাটজিপিটিটা নিয়ে আসি। এটা হচ্ছে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি তো আছে আপনার কাছে, আছে না? জি স্যার, আছে তো। ওকে, তাহলে আমরা চ্যাটজিপিটি দিয়ে কিভাবে পয়েম তৈরি করতে হয়, একটা গল্প লিখতে হয়, সব আমরা ডিটেইলস দেখব এখন। ঠিক আছে? সর্বপ্রথম এখানে আপনি বাংলা দিয়েও লিখতে পারবেন, ইংরেজি দিয়েও লিখতে পারবেন। যেহেতু আমরা বাঙালি, আগে বাংলা দিয়ে লিখি। হ্যাঁ, জি স্যার। কারণ এখানে আমি দিলাম আমাকে একটি ইসলামিক গল্প লিখে দিই। বুঝতে পারছেন? আমাকে 3 মিনিটের একটা ইসলামিক গল্প লিখে দিন। আমি এই গল্পটি দিয়ে একটি ভিডিও বানাবো। বুঝতে পারছেন? আমাকে 3 মিনিটের একটি ইসলামিক গল্প লিখে দিন, এই গল্পটি দিয়ে আমি একটি ভিডিও বানাবো। বুঝতে পারছেন? ধরেন এটা আমি দিলাম, আপনি এখানে 3 মিনিটের জায়গায় 2 মিনিট দিতে পারেন যদি বেশি মনে করেন। যদি বলেন 1 মিনিটের একটা ভিডিও দেন, 1 মিনিট দিয়ে দেবেন। ঠিক আছে? এটা হচ্ছে একটা টাইটেল। এই টাইটেলটা আপনি চ্যাটজিপিটি দিয়ে দেবেন। হ্যাঁ, প্রথমে দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে ইন্টার দিয়ে দেবেন। দেখেন ও সুন্দর একটা আপনার গল্প লিখে দিচ্ছে, বুঝছে না? জি স্যার। দেখেন খুব সুন্দর একটা গল্প লিখে দিয়েছে না? একদিন এক দরিদ্র কৃষক মাঠে কাজ করছিলেন। প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে একটু শান্তি দাও। হ্যাঁ, ডিটেলস কত সুন্দর একটা গল্প লিখে দিছে না? এখন ধরেন আমরা এটা বাংলা দিয়ে নিলাম, নিছি, ঠিক না? এখন আমি ওরে বলবো তুমি এই গল্পটা আমাকে ইংরেজিতে লিখে দাও। এখানে লিখে দিই, তুমি আমাকে এই গল্পটি লিখে দাও। বুঝতে পারছেন কি বললাম? প্রথমে ওরে বললাম তুমি আমাকে 1 মিনিটের একটা গল্প লিখে দাও। 1 মিনিটের একটা গল্প লিখে দিছে। যদি আমি এই ভিডিওটা বানাই 1 মিনিটের মতো হয়ে যাবে। হ্যাঁ, একটা গল্প হবে। এখন আমি ওরে বললাম তুমি আমাকে এই গল্পটি ইংরেজিতে লিখে দাও, মানে এই গল্পটা ও ইংরেজিতে লিখে দিবে। হ্যাঁ, এখন দিয়ে দিই। লিখে দিছে, দেখেন তো স্যার দিয়েছে তো, খুব সুন্দর না? জি। ওকে, এখন আমাদের কাজ কি? এখন আমরা এই গল্পটা থেকে পয়েম তৈরি করব। যেহেতু
ইংলিশ ফর্মটা অনেক ভালো কাজে লাগে, ঠিক আছে? ইংলিশ ফর্মটা অনেক ভালো কাজে লাগে, এই জন্য আমরা ইংলিশ ফর্ম তৈরি করবো, বাংলা আমার দরকার নেই, ঠিক আছে? সর্বপ্রথম আমরা কি করব, এই যে লেখাটা যে আছে এই লেখাটার উপর ফন্ট তৈরি করব। ফন্ট পর্যন্ত যে ফর্মগুলো দিলে আমাদের ইমেজ তৈরি করে দিবে, হ্যাঁ, এবং ওই ইমেজগুলো দিয়ে আমরা ভিডিও তৈরি করব। বুঝতে পারছেন? আগে আমাদের কি করতে হবে, ফর্ম তৈরি করতে হবে। ফর্ম তৈরি করার জন্য এখানে আমরা চ্যাটজিপিটি আবার জিজ্ঞাসা করব, তুমি আমাকে এই গল্পটির উপর ফন্ট না, হ্যাঁ, করে দাও। আমি এই ফন্ট গুলো দিয়ে ইমেজ জেনারেট করব। বুঝতে পারছেন কি বললাম? তুমি আমাকে এই গল্পটির উপর ফর্ম তৈরি করে দাও, আমি এই ফর্মগুলো দিয়ে ইমেজ তৈরি করব। বুঝতে পারছেন? এটা দেবেন, দেওয়ার পরে এন্টার দিয়ে দেন। দেখেন ও লিখে দিয়েছি 1 নম্বর ফর্ম কি হবে। ভালো তো স্যার। এত সুন্দর করে লিখে দিচ্ছে। প্রথমে কি বলছে, তুমি এই ফর্মটা দিয়ে ইমেজ তৈরি করো, তারপরে বৃদ্ধ লোকের আগমন এটা দিয়ে একটা, এটা দিয়ে ইমেজ তৈরি করো, আবার কৃষকের দান করা এটা দিয়ে একটা তৈরি করো, ফর্ম তৈরি করো, ইমেজ তৈরি করো, আবার রহমতের দোয়া এটা দিয়ে একটা কি করো, ইমেজ তৈরি করো। আবার এই যে 5 নম্বরে কৃষকের স্ত্রীর আনন্দের সংবাদ এটা দিয়ে একটা ইমেজ তৈরি করে নাও, ঠিক আছে? তারপর বলছে গল্পের শিক্ষা এটা দিয়ে একটা ইমেজ তৈরি করে নাও। বুঝতে পারছেন? ও কিন্তু আপনাকে এই গল্পটার উপরে ফর্ম তৈরি করে দিয়েছে। এই ফর্মগুলো দিয়ে আমরা প্রফেশনাল ভাবে ইমেজ তৈরি করব। আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে ফর্ম তৈরি করতে হয়, ঠিক আছে? সরি, ইমেজ তৈরি করতে হয়। এখন আমরা কি করলাম, একটা গল্প লিখছি, গল্পটা থেকে আমরা ফর্ম তৈরি করছি, ফর্ম তৈরি করছি। পারবেন না এইভাবে? জি স্যার, পারবো তো। প্রথমে কি করছি, এখানে আপনি বলে দেবেন আমাকে 1 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিটের একটা গল্প লিখে দাও, ইসলামিক গল্প। আপনি যে ধরনের গল্প চান, যদি বলেন ভূতের গল্প, আমি তো এখানে ইসলামিক গল্প দিচ্ছি, হ্যাঁ, আপনি যে কোনো ধরনের গল্প এখানে আপনি লিখে দেবেন। তারপর ও গল্প লিখে দেবে, গল্প লেখা দেওয়ার পরে বলুন তুমি আমাকে এটা ইংরেজি দিয়ে, মানে ইংরেজিতে বলে লিখে দাও, হ্যাঁ, এই গল্পটা। তারপর যখন লিখে দেবে আপনি আমাকে এখানে বলবেন তুমি আমাকে এই গল্পটির উপর ফর্ম তৈরি করে দাও, আমি এই ফর্মগুলো দিয়ে ইমেজ তৈরি করবো, ঠিক আছে? ও খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। এটুকু করতে পারবেন না? জি স্যার। ওকে, তাহলে ক্লাসটা এই পর্যন্ত, ঠিক আছে? না আরো একটু বাড়াবো? জি স্যার, একটু বাড়াই দিলে ভালো হয় স্যার। ওকে, এখন দেখেন আমরা এটা তৈরি করলাম, এটা আমাদের এই জায়গায় থাকে, এটা সেভ থাকে না, আমরা আবার নতুন করে যাই। এখন বলতে পারেন আমরা তো লিখে একটা ফর্ম তৈরি করলাম, ঠিক না? জি স্যার। এখন ধরেন আমি একটা ইমেজ দিয়ে যদি ফর্ম তৈরি করি তাহলে কেমন হয়? ইমেজ? হ্যাঁ, ইমেজ দিয়ে। ধরেন আমি একটা ইমেজ তৈরি করব, ধরেন আমি এখানে যাই, এখানে ধরেন আমি লিখলাম ফার্নিচার, ফার্নিচার। এখানে আসার পর ইমেজে গেলাম, ইমেজে আসার পরে ধরেন এই যে ইমেজটা যে আছে না? জি স্যার। এই ইমেজটা আবার মাউসের রাইট সাইড ক্লিক করে এখান থেকে ইমেজটা কপি করবেন, কপি করে চ্যাটজিপিটিতে এসে এখানে পেস্ট করবেন, ঠিক আছে? জি স্যার। তৈরি করলেন। এখন এখানে আপনি লিখবেন আমি এই ধরনের ইমেজ তৈরি করতে চাই, এই ধরনের ইমেজ তৈরি
তৈরি করতে পারি তার উপর আমাকে একটি সুন্দর প্রম্পট দিন। বুঝতে পারছেন? জি স্যার। আমি এই ধরনের ইমেজ তৈরি করতে চাই। এই ধরনের ইমেজ এখানে ইমেজ হবে। এই ধরনের ইমেজ স্যার। যাতে আমি তৈরি করতে পারি তার উপর আমাকে একটি সুন্দর প্রম্পট দিন। বুঝতে পারছেন? এই জি স্যার। ইমেজটা যে আমি দিছি ওরে কিন্তু ইমেজটা আমি দেখাচ্ছি না? জি স্যার। দেখার পরে আমি বলছি আমি এই ধরনের ইমেজ তৈরি করতে চাই। এই ধরনের ইমেজ যাতে আমি তৈরি করতে পারি তার উপর আমাকে একটি সুন্দর প্রম্পট দিন। দেওয়ার পরে এটা আপনি ক্লিক করেন, দেখেন ও তৈরি করে দেবে আপনাকে প্রম্পট। দিছে, দেখেন তো জি স্যার। ও আপনাকে প্রম্পট তৈরি করে দিছে। আপনি চাইলে রং দিতে পারেন, ও কি রং চাইছে সেটাও দিতে পারবেন। আপনি যদি এই প্রম্পটটা নিয়ে যদি আপনি দেন তাহলে আপনাকে ও কি করবে, এই ধরনের ইমেজ তৈরি করে দিবে। আমরা আগামী ক্লাসে দেখবো। এটা আমাদের সেভ থাকলো, ঠিক আছে? এভাবে এটাও থাকলো সেভ। এই যে এখানে ইসলামিক গল্প, এটাও সেভ থাকলো। এই যে ইমেজের উপর যে প্রম্পট তৈরি করছে এটাও সেভ থাকলো। আগামী ক্লাসে আমরা কি করব, কিভাবে প্রম্পট দিয়ে একটা প্রফেশনাল ভাবে কি করতে হয়, ইমেজ জেনারেট করতে হয়। একটা খুব সুন্দর টুল আছে, ওই টুলের মাধ্যমে আমরা আনলিমিটেড কি করব, ইমেজ জেনারেট করব। হ্যাঁ, ইমেজ নিয়ে আসতে পারবো। সো ক্লাসটা এই পর্যন্তই। আপনি বুঝতে পারছেন তো কিভাবে প্রম্পট তৈরি করতে হয়? জি স্যার। প্রম্পট তৈরি করতে পারবেন না যে কোনো প্রম্পট? জি স্যার। যদি না পারেন বলেন। জি স্যার, পারবো। ওকে, আপনি এটা ভিডিওটা বারবার দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লাস আমি এটা রেকর্ডিংটা অফ করে দিই। স্যার